নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এঁচোড়ের একটি অথেন্টিক রেসিপি, যেটা মাংসের স্বাদকেও হার মানাবে। তো ওয়েলকাম টু রায়ানস কুকিং চ্যানেল। আশা করি ভিডিওটি তোমাদের সবারই খুব ভালো লাগবে। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো আমি রান্নাটা শুরু করছি। এখন এঁচোড়টা কেটে নিয়েছি। এঁচোড় থেকে প্রচুর কষ বেরোচ্ছিল, সেগুলোকে আমি মুছে নিচ্ছি। এঁচোড় কাটতেই একটু কষ্ট, আমার একটু অসুবিধেই হয় এঁচোড়টা কাটতে। দেখো এঁচোড়গুলো আমি কেটে নিচ্ছি। এর মধ্যে একটু তেল দিয়ে নিলাম, এক চামচ হলুদ দিয়ে নিলাম, যাতে এঁচোড়ের কষগুলো ভালো করে ছেড়ে যায়। এঁচোড়ে প্রচণ্ড আঠা থাকে, তেলটা দিলে আঠাটা ছেড়ে যায়। এঁচোড়গুলো আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, আর এঁচোড়গুলো ধুয়েও নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, জল দিয়েছি। দেখো আমি মশলাগুলো একটা প্লেটে রেডি করে রেখেছি। আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এঁচোড় আর আলুগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। খুব অল্প একটু ভাপ দিয়ে নেব, আঁচটা আমি হাই ফ্লেমে করে দিয়েছি। দেখো আমার এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এঁচোড় আর আলু একসাথে। হলুদ দিয়েছিলাম বলে কালারটা এরকম এসেছে। আমি এখন মশলা বেটে নিচ্ছি। দেখো 6টা শুকনো লঙ্কা নিয়েছি, 2 চামচ সাদা জিরে নিয়েছি, আর একটা ছোট রসুন নিয়েছি। মশলাটা আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। শিলনোড়ায় মশলা বেটে রান্না করলে রান্নার টেস্টটাই অন্যরকম আসে। আদা বেটে নিচ্ছি। এবং সামান্য একটু পেঁয়াজ বেটে নিচ্ছি আমি এখানে। একটা ছোট পেঁয়াজ বেটে নেবে, তাহলেই হবে। এই মশলাগুলো এঁচোড়ে পড়লে এঁচোড়ের টেস্টটাই অন্যরকম আসবে। আমার মশলা বাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখো মশলাটা আমি এখন তুলে নেব। প্লেটে নিয়েছি একটা বড় টমেটো, পেঁয়াজ কুচনো, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। দেখো এবার কড়াইতে তেল দিয়েছি, বড় 3 চামচ তেল দিয়েছি। এঁচোড়ে সবসময় একটু তেলটা বেশি লাগে রান্না করতে। দেখো সেদ্ধ করা আলুগুলো আমি ভেজে নিচ্ছি। যেহেতু সেদ্ধ করবার সময় আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখন কিছুই দিলাম না।
এবার সেদ্ধ করে রাখা এঁচোড়টাও আমি দিয়ে দিলাম। এই তেলের মধ্যে এঁচোড় আর আলু ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে এঁচোড়ের যে একটা গন্ধ আছে সেটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে যাবে। দেখো হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আমি আবার তেল দিলাম, বড় 3 চামচ মতো সরষের তেল দিয়েছি, 1 চামচ সাদা তেল দিলাম, সামান্য জিরে ফোড়ন দিচ্ছি, দুটো তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, তারপর ফোড়ন দিলাম। এবার যে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দুটো দিয়ে দিলাম। সব দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এক চামচ নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে আসে। দিয়ে দিলাম রসুন বাটা, রসুনের যে কাঁচা গন্ধটা আছে তেলের ওপরে আলাদা করে দিলে এটা চলে যায়। এবারে আমি শিলনোড়ায় যে মশলাটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এই সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে দিলাম, এটা মশলারই জলটা, এটা মশলা বাটার পরে জলটা রাখা হয়েছিল সেই জলটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। সব দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। তোমরা যে যেমন চিনি খাবে সেইভাবেই দেবে। আমি একটু বেশি পছন্দ করি চিনিটা দিতে, তাই আমি একটু বেশি দিয়েছি। মশলার কালারটা দেখো দারুণ এসেছে। এইভাবে তোমরা এঁচোড় রান্না করবে, দেখবে মাংসের স্বাদকেও হার মানাবে। এবার সেদ্ধ করে যে এঁচোড় আর আলুটা রেখেছিলাম, যেটা আমি তেলের ওপরে একটু নেড়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। যেহেতু আগে থেকে এটা 80% সেদ্ধ করা আছে, তাই বেশি সময় লাগবে না এটা করতে। খুব চটজলদি তোমরা এঁচোড়ের এই রেসিপিটি ট্রাই করতে পারো, তোমাদের ভীষণই ভালো লাগবে আর তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়।
আমি যে এঁচোড়টা নিয়েছি এঁচোড়ের মধ্যে বেশি বীজ নেই, একদম কচি বলতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে কালারটা আরো ভালো আসে। এবারে আমি কিছুটা জল দিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। এটা আমি গরম জল দিয়েছি। এঁচোড়টা প্রায় আমার কষানো হয়ে গেছে। দেখো এবার আমি জল অ্যাড করছি। গরম জল আগে আমি রেডি করে রেখেছিলাম, তো আমি সেটাই দিয়ে দিচ্ছি। যখন রান্না করি কড়াইয়ের মাঝখানে কালো হয়ে যায় কেন? এইগুলো আমি ভিডিওর সঙ্গে অ্যাড করব। দেখো এঁচোড়ের কালারটা কত দারুণ এসেছে। আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছিলাম, তাই এভাবে ফুটছে। বেশি ঝোল রাখবো না, ঝোলটা একটু টেনে যাবে। এখানে দেখো আমি 2টো দারচিনি নিয়েছি, 4টে এলাচ এবং 2টো লবঙ্গ নিয়েছি। এই গোটা গরম মশলাটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। এঁচোড়ে আমি অন্য কোনো গুঁড়ো গরম মশলা আমি দিচ্ছি না, এটা আমি গোটা গরম মশলাটাই বেটে তারপরে দেব, তাহলে টেস্টটা আরও সুন্দর আসবে। তোমরা এইভাবে বাড়িতে এঁচোড়টা ট্রাই করো, তোমাদের ভীষণই ভালো লাগবে। শুধু ভাতের সঙ্গে নয়, তোমরা পরোটা দিয়েও এটা ট্রাই করতে পারো। দেখো কালারটা দারুণ এসেছে। খেতেও দারুণ হবে এটা। এবারে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা থেকে এমনিই খুব সুন্দর গন্ধ আসছে, এবং সবজিতে দিয়ে দেওয়ার পরে আরও সুন্দর গন্ধ বেরোবে। এঁচোড়টা আমি ঝোল রাখবো না, একটু কষা কষা রাখবো। ঠান্ডা হলে ঝোলটা আরো বেশি টেনে যাবে, তখন একদম কষা কষাই হয়ে যাবে। এঁচোড় রেডি হয়ে গেছে। দেখো আমি বাটিতে তুলেও নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং প্লিজ আমার নতুন চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো। আমাকে অনেক সাপোর্ট করো, যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।